দিনের ভিতর পানি তো আমার খাইতেই হবে, রোজা রাখা আমার সম্ভব না। ভাই তুমি দুইটা আজা আর দুইটা দাস তুমি মুক্ত করতে পারবা না, তুমি 60 জন মিসকিন খাওয়াইতে পারবা না, তুমি 2 মাস রোজা রাখতে পারবা না। তো একটা কাজ করো, এই যে আমার এখানে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে কিছু খুরমা আছে, এই খুরমা তুমি কয়েকজন এতিম মিসকিনকে খাওয়াই দাও। ও ইয়া রাসূলুল্লাহ, জগতে আমার থেকে মিসকিন আর একজন নেই। আমার থেকে মিসকিন আর একজন নাই। আপনি বলবেন তখন ওই লোকটা কি করেছিল, কিভাবে তার গুনাহ তিনি মাপ পেয়েছিলেন, তিনি কি কাজটা করেছিলেন, এবং দয়াল নবী যেটা বলে সে সেটাই সে পারে না। পরবর্তীতে তিনি কোন কর্ম করলো যে কর্মতে তার গুনাহ মাফ হয়ে গেল। এই শরীয়তের আলেম, তার কাছে এই বিষয় থেকে দুটি কথা আমার আমার মারফতের পালা থেকে গান শুনে গঞ্জ থেকে আগত একজন ভাই 200 টাকা, নেত্রকোনা থেকে আগত 100 টাকা, শাপলা সরকার 100 টাকা, শম্পা দেওয়ান 100 টাকা, দোকান সরকার 100 টাকা। আচ্ছা, 500 টাকা দিয়ে আমাকে 600 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। এদের হয়তো গানের আশেক হবে, তাদের নামে আমাকে 600 টাকা দিয়েছেন, তার প্রতি ভালোবাসা। চন্ন মোল্লা সাহেব, তিনি আমার এই গান শুনে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। এই বাড়ির মালিক রুবেল ফকির দরদি আমাকে আগে 500 টাকা দিয়ে গিয়েছেন, তার প্রতি সালাম রাখি। পরশালীর বাবাজি দোহারের শুধু নয়, বাংলাদেশের বাউল সম্রাট ছিলেন বাবা পরশালী দেওয়ান, তারই অন্যতম একজন ভক্ত আমার দরদি আফতাব ফকির, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতিও সালাম রাখি। জি জি, একটা গান আমার পালা থেকে হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে।
এবার একটি গান করতে হবে আমার, আজকে যিনি আমাদের আয়োজিত অনুষ্ঠানের